বন্ধু যারা এই সেন্ট্রাল বিল্ডিং এ উপস্থিত আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিতামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এস বিনাথ, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারের যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এই বছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসে, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদের ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তার নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার, আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো সিট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হয়েছে, বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে। তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাদারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি, যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে, এগুলো অলমোস্ট আধা, কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব।